বিশ্বকাপ এলেই ফুটবলে মেতে ওঠে পুরো বাংলাদেশ। রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের পতাকা, জার্সি আর উল্লাস কিছুই কম থাকে না। কিন্তু এই ধার করা আনন্দের মাঝে সবার মধ্যে একটাই প্রশ্ন, বাংলাদেশের লাল সবুজ পতাকা কবে উড়বে ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে? কবে ফুটবল বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? সেই উত্তর খুঁজতেই ভিন্ন এক বাস্তবতার চিত্র ধরা পড়ে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে। ফুটে ওঠে বাংলাদেশের ফুটবলের বাস্তব চিত্র। যে মাঠে ভবিষ্যতের তারকা ফুটবলার গড়ে ওঠার কথা, সেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কয়েকটি কুকুর। নেই অনুশীলনের কোলাহল কিংবা ফুটবলের প্রাণচাঞ্চল্য। পুরো মাঠ ঢেকে আছে আগাছায়। মাঠের এক কোণে বৃষ্টি ভেজা কাদার মধ্যে খালি পায়ে কয়েকজন শিশু কিশোর ছুটছে ফুটবল নিয়ে। পাশে অন্য একটি ক্লাবের কয়েকজন খেলোয়াড় অনুশীলন করছে। তাদের কণ্ঠেই উঠে আসে দেশের ফুটবলের নানা সংকটের কথা। বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে আমরা একদম খেলতে পারি না, মাঠ নষ্ট হয়ে যায়, বালু নিচেতে মাটির নিচেতে ইট বের হয়, আমরা পুরো একদমই খেলতে পারি না বৃষ্টি আসলে। বাংলাদেশে অনেক কোনায় এরকম ভালো ভালো প্লেয়ার হয়, কিন্তু ভালো খেললেও অনেক চোখে পড়ে না, এখান থেকে কেরিয়ার শেষ হয়ে যায়। পরে 18 বছরের সংসারের চাপ কাজে এসে পড়ে। আমাদের একটা ভালো ইনডোর পেলে আমাদের অনেক ভালো হইতো, এবং অনেক সমস্যা আছে। ফুডিং এটা মেনটেন করে না এবং ফ্যাট অনেক বেশি। আমাদের এখানে যদি মাঠ থাকে ভালো, তাও বড় মাঠ বড় টিমের জন্য, যেমন আবাহনী ক্লাবের জন্য আবাহনী বিগ মাঠ, ওখানে বাইরের কোনো প্লেয়ার এলাও না। বসুন্ধরায় তাদের পার্সোনাল মাঠ, ওখানে বাইরের প্লেয়ার এলাও না। ওই দেখা যায় আমরা যারা ফুটবলার আছে তারা ওই মাঠের বাইরে ছোট মাটির মাঠ বালুতে ওইখানে খেলে। এখন এই ফ্যাসিলিটিটা দরকার। ভালো প্লেয়ার হতে হলে আপনার ভালো ফিটনেস লাগবে, ভালো ফ্যাসিলিটি লাগবে। একসময় আবাহনী মোহামেডানের দ্বৈরথে মুখর থাকতো দেশের ফুটবল। গ্যালারিতে জায়গা পাওয়া ছিল কঠিন, অথচ সেই আবাহনী ক্লাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও কোনো কর্মকর্তার দেখা মেলেনি। অধিকাংশ কক্ষেই ঝুলছে তালা। কর্মচারীরা জানান, লিগের ব্যস্ততা না থাকায় আসেন না কেউ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ক্লাবের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। একাডেমির কোচ ও অভিভাবকদের মতে শুধু প্রশাসনিক সংকট নয়, পর্যাপ্ত মাঠের অভাব, নিয়মিত পরিচর্যার ঘাটতি, পুষ্টিকর খাদ্যের সংকট, আধুনিক প্রশিক্ষণের সীমাবদ্ধতা এবং শিশুদের অতিরিক্ত মোবাইল নির্ভর জীবন, সব মিলিয়ে পিছিয়ে পড়ছে দেশের ফুটবল। এখন আমাদের কোন টিমে কে খেলে আমাদের যে রানিং প্লেয়ার তারাই বলতে পারে না, যারা রাইজিং প্লেয়ার। ক্লাবগুলোর অবস্থা খুবই দুর্দশা। যেমন প্রত্যেকটা ক্লাবের একাডেমি থাকা দরকার, যে প্লেয়ার ওইখান থেকে রাইজিং হবে, কিন্তু কোনো ক্লাব নেই আমাদের। একমাত্র বসুন্ধরা হয়তো বা একটা একাডেমি আছে, তাছাড়া আমাদের কোনো ক্লাবের একাডেমি নেই, যার জন্য আমাদের প্লেয়ারগুলো পাইপলাইন থেকে উঠতে পারছে না। নার্সিং দরকার আছে, সে কী খাবে কী খাবে না, সে প্র্যাকটিস করবে, তারপর বাসায় যে তাকে কোন ফুডটা নিতে হবে এটা জানতে হবে। কারণ এখন আমাদের ছোট ছোট যে বেবিগুলো আছে সবাই ডিভাইসের উপর ব্যস্ত। লোকাল কোচও দরকার, আবার বিদেশের বাইরের কোচও দরকার। আমরা যখন ফুটবল খেলছি এই মাঠটা বিশাল ছিল, এই আবাহনী মাঠটা বিশাল ছিল। এইখানে ক্রিকেটে প্রিমিয়ার লিগ খেলা হইতো, ওইখানে ফুটবল হইতো। এখন দেখেন মাঠের কি অবস্থা। এইভাবে প্রতিটা মাঠেই বাংলাদেশে একই অবস্থা। ক্রীড়া সংগঠকরাও বলছেন, ফুটবলকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে ক্লাব ভিত্তিক একাডেমি, পর্যাপ্ত মাঠ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ ছাড়া বিশ্বকাপের স্বপ্ন বাস্তবে রূপ দেবে না। তবে তাদের বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগ থাকলে বাংলাদেশের ফুটবল আবারও জেগে উঠতে পারে। গত 17 বছর বর্ণনা আপনাকে দিয়েছি। নিরপেক্ষ জায়গা থেকে একজন উদ্যোক্তাকে সুযোগ দেওয়া হয় নাই। প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা হয়েছে। ঠিক খেলাধুলার ক্ষেত্রে একই করা হয়েছে। তারা তাদের পারিবারিক বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে ক্লাব পরিচালনা করে অন্যান্য যে লোকগুলো এখানে আসবে তাদেরকে আসার সুযোগ দেয় না, যার কারণে আমাদের ফুটবলটা এগিয়ে যেতে পারে নাই। এটা একটা স্বৈরতান্ত্রিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল, যার কারণে ফুটবল উন্নতির দিকে যায় নাই। এক কথায় ওইটা একটা পারিবারিক পরিবারতন্ত্র হয়েছে। ওই সময় তো এটা কুক্ষিগত করা হয়েছে, নিয়ন্ত্রিত ছিল। এখন যারা নিয়ন্ত্রণ করতো তারা নাই, যার কারণে এই ক্লাবগুলোর ভবিষ্যৎ কি আমি ভালোভাবে জানি না। কিন্তু এটা যদি সাধারণ ক্রীড়ামন্ত্রীদের কাছে এটা দেওয়া হয়, তারা যদি সংগঠক হয়, তাহলে এই ক্লাবগুলো আবার দাঁড়িয়ে যাবে এবং পুরনো
ক্লাব আছে সেগুলো দাঁড়িয়ে যাবে। ক্লাবগুলো দাঁড়ালেই ফুটবল জমে উঠবে। যেহেতু বর্তমানে গণতান্ত্রিক সরকার, আমাদের বর্তমান প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল উনি খুব ভালোভাবে চেষ্টা করছেন, উনি খুব মনোযোগী হয়েছেন এবং ওনার মেধা, শক্তি, অর্থ সব দিয়ে ইনশাল্লাহ ফুটবল গতি ফিরে পাবে, আগামীতে আরও উন্নত হবে এবং দেশ ছাড়িয়ে বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশ একটা পরিচিতি লাভ করবে আমি আশা করি। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে কিনা সেই উত্তর ভবিষ্যতের হাতে। তবে সেই ভবিষ্যৎ গড়ার কাজ শুরু করতে হবে তৃণমূল, মাঠ, ক্লাব, একাডেমি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে। তবে হয়তো একদিন বিশ্ব মঞ্চে শোনা যাবে বাংলাদেশের ফুটবলের নাম। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা।